পার্শ্ববর্তী দেশ ভারত তার আগ্রাসন, আরেকটি হচ্ছে আমাদের দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে, বিপ্লবের পরে, স্বাধীনতার পরে আমাদের দেশে যে রাষ্ট্রের যে অবস্থা, সেই অবস্থা আরো উন্নতি করতে হবে। এই দুইটা হচ্ছে মূল বিষয়। পতন করতে রক্ত দিয়েছে, তাদের রক্তের মূল্যায়ন করতে হবে। এই দেশকে, এদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী সরকার, তার শেখ মুজিব, মানুষ না খেয়ে মরেছে, তারা তার ছেলেদের সোনার মুকুট দিয়ে ঢোলডাঙ্গা বাজিয়ে রাস্তা দিয়ে ব্যঙ্গ করে, এদেশের মানুষকে ব্যঙ্গ করে তারা তার বিয়ে দিয়েছিল। আর আমাদের দেশের আমরা সেদিন ভুগানাঙ্গা কৃষকেরা, সেদিন আমরা নোংরখানা খুলেছিলাম এবং সেখানে কেউ নোংরখানাতে পর্যন্ত পৌঁছতে পারেনি। জিয়া রহমান চীনে যে সেখান থেকে স্যালট নিয়ে এসে কৃষকদের মাঝে বিলিয়েছিল এবং কৃষকরা উৎপন্ন করে জিয়া রহমানকে তাদেরকে অত্যন্ত সম্মান জানিয়েছিলেন যে উৎপাদন তারা সেদিন মাঠে ময়দানে পৌঁছে গেছে, কারণ কোনো জায়গা ছিল না, এত উৎপন্ন করেছে। তাই কৃষকরাই দেশকে বাঁচিয়েছে এবং আগামীতে এই কৃষকরাই বাঁচাবে। তার মধ্যে কৃষকদের, যেহেতু কৃষক দল, তারা তাদের সংগঠনকে আরো জোরদার করবে। তারা যদি জোরদার হয়, বিএনপি জোরদার হবে। সুতরাং তাদেরকে আমি এই 40তম জন্মদিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তাদের যেন সংগঠন আরো বৃদ্ধি পায় এবং উন্নতি লাভ করে। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসিনি। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেবো। বদুল্লে চাকরিটা খাই দাও যায় না? আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে? আমি শুধু তোমারে চাই।